গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দুদিন আগে যে ভিডিওটা আপলোড করলাম হরিদ্বারের হোটেল হরকিপরিতে, সেই ভিডিওতে আমি বলেছিলাম আমাদের ট্যুরটা কিন্তু এবার হরিদ্বার পরে আমরা পাহাড়ে উঠতে চলেছি। আমরা এবার চলেছি গঙ্গোত্রীর পথে। তো গঙ্গোত্রীর পথে হরিদ্বার থেকে আমাদের ফার্স্ট স্টপ এই উত্তরকাশীর জিএমভিএন লজ। কালকে আমরা হরিদ্বার থেকে রওনা দিয়ে উত্তরকাশীতে এসে পৌঁছেছি বিকেলবেলায়। অ্যাপ্রক্স ডিস্টেন্স প্রায় 170 কিলোমিটার মতো, আসতে 5.5 থেকে 5.5 ঘন্টা আমাদের সময় লেগেছে। আমরা এসে পৌঁছেছি কাল বিকেলবেলায়, আমি ভিডিওটা করছি আজকে সকালবেলায়। তো এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের কোলে সুন্দর জিএমভিএনের ট্যুরিস্ট লজ। চলুন এবার একটু কমপ্লেক্সটা ঘুরে দেখা যাক। এই হচ্ছে কমপ্লেক্সের মেন গেট। ঢুকতেই এখানেই পার্কিং আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, দুটো বিল্ডিং, একটা এই পার্ট আর একটা এই পার্ট। রিসেপশনটা ঢুকতেই সোজা, এই হচ্ছে রিসেপশন। আপনাদের দেখিয়ে দিই একটু বাইরেটা, তারপর আবার ভেতরে যাচ্ছি। এই হচ্ছে সামনের চত্বরটা, লেফট সাইড অ্যান্ড রাইট সাইড। আমরা কালকে এই দিকটা থেকেই মেন আপনাদের আসতে হবে। আচ্ছা, এই কমপ্লেক্স চত্বরটা, আমি রিসেপশনের দিকে আর যাচ্ছি না, বিকজ রিসেপশানে এসে যখন আপনারা পৌঁছাবেন, যাদের বুকিং অলরেডি করা আছে তাদের রিসেপশানে আপনাদের কাগজপত্র ডকুমেন্টেশন দেখিয়ে আপনাদের ফর্ম যা নেসেসারি প্রসিডিওর থাকে সেগুলো কমপ্লিট করে আপনাকে ওখান থেকে রুমে পাঠিয়ে দেবে। এইবার আমরা যাই রুমের দিকে। আচ্ছা, এই বিল্ডিংটাতে যে রুমগুলো আছে, এখানে অ্যাপ্রক্স প্রায় আপনার 20টা মতো রুম আছে। আর এই বিল্ডিংটাতে আছে আমরা 3টে ফ্লোর, প্রত্যেকটা ফ্লোরে 8টা করে রুম। চলুন একটু দেখি। দুর্দান্ত ভিউইং এক্সপিরিয়েন্স। মর্নিং। আচ্ছা, একটু আপনাকে একটা জাস্ট একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে একটা ভিডিও বানাচ্ছি আপনাদের জিএমভিএনের ওপরে, অনেক দর্শক আসবে। এখানে টোটাল রুমের সংখ্যা কটা? रूम हाँ, इसमें रूम कितना है? इसमें है 50, ऑलमोस्ट 50 है ना। अच्छा, ठीक है। और कुछ जैसे आपका ये वाला बिल्डिंग में, ये कॉम्प्लेक्स के बिल्डिंग में कितने रूम है? इसमें 16 है। इसमें 16 है और इसमें रिमेनिंग आपका एक एक फ्लोर में 8 करके फिर 24, तो होगा 40। और 10 रूम कहाँ पे है? इसमें, इस बिल्डिंग में। अच्छा, इस बिल्डिंग तो मैंने दिखा ही नहीं, मैंने खुद भी नहीं देखा। चलिए देखते हैं, ठीक है। तो एक और बिल्डिंग है, ये वाला बिल्डिंग। इस बिल्डिंग में आपका 10 रूम है, तो ऑलमोस्ट 50 रूम से इनफ। एक टूरिस्ट लॉज में 50 रूम्स मतलब बहुत बड़ा टूरिस्ट लॉज होता है। मैंने बहुत सारा जीएमवीएन में रहा है, लेकिन इतना रूम्स अवेलेबल नहीं होता। हाय। अच्छा, चलिए फिर हम लोग थोड़ा सा इस बिल्डिंग को, कैंपस को देख लेते हैं। एंट्री। अच्छा, लिफ्ट है, और लिफ्ट का साइज़ बहुत ज़्यादा बड़ा ही है, एक साथ 10 आदमी 20 आदमी जा सकते हैं, कोई दिक्कत वाली बात है नहीं। मुझे अच्छा लगा। अच्छा, वी ऑलरेडी एंटर्ड सेकेंड फ्लोर। चलते हैं। फर्स्ट फ्लोर में पहुंचे हैं, अभी सेकंड फ्लोर में जाना है। सेकंड फ्लोर पहुंचते ही मैं आप लोगों को जो व्यू दिखाने वाला हूँ, वो स्टनिंग व्यू है। ये আমরা এসে গেছি। এখান থেকে ভিউ দেখুন।
দ্যাট মিনস আপনারা যদি এখানে বসে জাস্ট আপনাদের রুমের সামনে এখান থেকে বসে যদি এখান থেকে জাস্ট থাকেন, আপনাদের ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, কিন্তু আপনাদের উঠতে ইচ্ছা করবে না। এত সুন্দর ভিউইং এক্সপিরিয়েন্স উত্তরকাশীতে, সেই জন্যে আমরা এটা চুজ করেছিলাম। আপনারা হরিদ্বার থেকে গঙ্গোত্রী যাওয়ার পথে অনেক জায়গাতেই আপনারা থাকতে পারেন। তো আমি বেশ কিছু জায়গা ভিডিও দেখে বা অন্য জিএম ভেনগুলো দেখে এটা চুজ করেছিলাম, কারণ এটার ভিউইং এক্সপিরিয়েন্স সত্যি খুব সুন্দর। নেক্সট আমরা যাচ্ছি হার্সিল। আমার নেক্সট ভিডিওটা আপনি হার্সিলের জিএম ভেনের উপর পাবেন, তো সেটাও আমার হয়ে গেলে আমি দেখাবো। বাট আমার হার্সিলটা সত্যি খুব ভালো লেগেছে, এত সুন্দর। আচ্ছা বাই দা ওয়ে, ওইটা রেস্টুরেন্ট এরিয়া, আপনাদের খাওয়া দাওয়ার আমাদের বেশ জায়গা, বেশ বড়। কালকে বসে ওখানে সিএসকে ভার্সেস এলএসজি ম্যাচ দেখেছি, দুর্দান্ত এক্সপিরিয়েন্স, সঙ্গে স্যুপ আর রাতের ডিনার তো ছিলই। যাই হোক, ও রোদ উঠছে হালকা হালকা। এবার একটু ওই দিকটায় যাই। আপনাদের একটু 302 নাম্বার রুমটা দেখিয়ে দিই। এটা আমাদের রুম, এটা ডবল অকুপেন্সি। একটা মিরর আছে, একটা ওয়ার্ড্রপ ঢুকতেই, আর জাস্ট বেসিক অ্যামিনিটিস, ডবল অকুপেন্সি, একটা বেড। আর বেশি কিছু লাগে না এখানে। এখানে আপনি ভেতরে বসবেন, এই জাস্ট আপনি দেখুন, আপনারা দেখুন এই রুম থেকে বেরিয়েই জাস্ট আপনাদের ভিউইং এক্সপিরিয়েন্সটা। রুমে কে থাকে, রুমের বাইরেই এত সুন্দর একটা পরিবেশ যে আপনার রুমটা জাস্ট একটা উপকরণ মাত্র, মানে না থাকলে নয়, সেই জন্যে। আদারওয়াইজ রুমে থাকার মতো জায়গা এটা নয়। আচ্ছা, প্যাসেজ দিয়ে আমরা যাচ্ছি। নেক্সট আমাদের দুটো রুম আমরা নিয়েছি, একটা 302 যেটা দেখালাম, আর একটা 308, ওটা ডবল অকুপেন্সি, এটা 4 অকুপেন্সি। এই দিকের ভিউটা আপনাদের দেখানোর সঙ্গে সঙ্গে আমার নিজেরই মনে হচ্ছে যেন আমি আবার প্রথম থেকে জাস্ট এসে পৌঁছালাম। এত সুন্দর ম্যাজেস্টিক ভিউ এই উত্তরকাশীর। যাক, আমরা এখন তো তাও মোটামুটি, আজকে এপ্রিলের 19 তারিখ, আমরা তাও যে সময়টা চুজ করেছি এই সময়টাতে আপনার বেসিক্যালি এখন অনেকটা ফাঁকা। যেমন আমরা যে এই যে ট্যুরিস্ট লজে আছি জিএম ভেনের, এখানে আমাদের দুটো রুম ছাড়াও আরও কিছু 2-3জন গেস্ট আছেন। মেজরিটি অফ জিএম ভেন ফাঁকা। বাট আপনারা জানেন চারধামে যাত্রা শুরু হচ্ছে 10th মে পর থেকে, কিন্তু এগুলোতে মারাত্মক ভিড় থাকবে। সেই সময় এখানে জায়গা পাওয়ার খুব মুশকিল। অলরেডি বুকিং কমপ্লিট এবং সব কিছু অ্যারেঞ্জমেন্ট রেডি, শুধু সময়ের অপেক্ষা। মানুষজন এসে এখানে ভিড় জমাবেন চারধামে যাত্রা শুরু হবে বলে। এই 308 নাম্বার রুমটাও আপনাদের দেখিয়ে দিই। এই রুম, এখান থেকে জাস্ট রুম থেকে আমাদের ভিউটা দেখুন। এই আপনার কাজটা একটু আপনাদের এটা আছে বলে একটু ভিউটা এটা আসছে, বাট ওভারঅল আপনার এটা ভিউ। আচ্ছা, এখানে রুমের মধ্যে একটা বারান্দাও আছে। এই বারান্দা দিয়ে ভিউটা সাধারণত এরকম, অতীব সুন্দর। এই হচ্ছে 308-এর ব্যালকানি থেকে আপনাদের ভিউটা, জাস্ট ফাটাফাটি, তাই না? আচ্ছা, নেক্সট আসি। এই যে রুমটা, এটা অ্যাকচুয়ালি অ্যাডজাসেন্ট রুম। এই একটা রুম যেটা দেখতে পাচ্ছেন, আর একটা রুম হচ্ছে এই যে। আচ্ছা, আপনাদের টয়লেটটাও দেখিয়ে দিই ইন দ্য মিন টাইম। টয়লেটটা কিন্তু বেশ বড়,
গিজার আছে, এই ওয়াশ বেসিন বেশ বড়, খুব সুন্দর। আচ্ছা, এই আরেকটা রুম, সোফা আছে, টিভি আছে, সব আছে। একটু হেজি হয়ে আছে কারণ আমরা ইউজ করছি, তাও আপনাদের দেখিয়ে দিলাম। মানে ধরুন আপনারা এই রুমটা কেন দেখালাম, এই ধরুন আপনাদের যদি বড় বাচ্চা থাকে, মানে তারা নিয়ে আপনারা এই রুমটা নিতে পারেন, অথবা বয়স্ক বাবা মাকে নিয়ে যদি আসেন তাহলে এই রুমটা পছন্দ করতে পারেন, অথবা ডবল অকুপেন্সি রুম আপনাদের পছন্দ মতো নিতে পারেন। রুমগুলো খুব সুন্দর, নো ডাউট। আচ্ছা, আমি একটু বলে দিই, এটা তো কোনো প্রাইভেট হোটেল নয়, জিএমভিএন, এতে সারা বছর রেট একই থাকে। তবুও আমাদের এই রুমটার ট্যারিফ পড়েছে 308-এ 3,500 টাকা, আর 302-এ যে ডবল অকুপেন্সি ওটা 2,500 টাকা ইনক্লুডিং জিএসটি। রুম সার্ভিস খুব ভালো, যখনই আপনি ফোন করবেন ওরা মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই আপনার যা অর্ডার থাকবে সেটা আপনার সার্ভ করার চেষ্টা করে দেবে। চা কফি আমরা এখানেই খাচ্ছি, খাওয়া দাওয়া এখানে আমরা করেছি, খাওয়া দাওয়া অত্যন্ত ভালো। যদিও এখন স্টাফ কম থাকাতে মেনুর বেশ কিছু পোর্শানে এখন হয়তো পাওয়া যাচ্ছে না, বাট তাতে কী যায় আসে, আমাদের তো একটা দিনের স্টপ এখানে। আজকে আমরা আবার 11:30টার সময় চেক আউট করে আমরা চলে যাচ্ছি হারসিল। যাই হোক, মোটামুটি চেষ্টা করলাম, যতটা পারলাম ইনফরমেশান দিলাম। আপনারা গঙ্গোত্রী রাস্তা এলে উত্তরকাশী বিশেষ করে এই ট্যুরিস্ট লজে থাকার চেষ্টা করবেন, অসম্ভব ভালো এক্সপিরিয়েন্স হবে। আমার ভিডিওটাতে যারা অলরেডি জিএমভিএনের এই ট্যুরিস্ট লজে থেকেছেন তাদের থাকার এক্সপিরিয়েন্স প্লিজ আপনারা জানাবেন। আর যারা পরবর্তী সময় আসবেন বা কোনো আসতে চাইছেন, ভিডিও খুঁজছেন, আমার ভিডিওটা যদি আপনাদের চোখে পড়ে তাহলে আমার এই ভিডিও থেকে যদি আপনার কিছু ডিসিশন মেকিংয়ের সুবিধা হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর ভিডিওটা বড় করছি না, এই বলেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও আমার যেটা আসছে সেটা হারসিলের জিএমভিএনের ওপরে। ওয়েট করুন, খুব শীঘ্রই ওটা আপলোড করব। থ্যাংক ইউ।